আপনারা সবাই আমার চিনেন যে আমি এই মহল্লার একজন সম্মানিত বাড়িওয়ালা। আমি আমার মেস ভাড়া দিছি ওর কাছে ব্যাচেলর। এর কত বড় কলিজা, সে আমার মেসের ভিতরে একটা নারী মানুষ এটা উঠে রাখছে। আপনারা সবাই জানেন যে আমি আমার মহল্লার ভিতরে নারী মানুষ এলাও করি না। এর কত বড় কলিজা, সে আমার বাসার ভিতরে একটা নারী মানুষ লুকায় রাখছে। এবার আপনারাই কোন ওর কি শাস্তি হওয়া উচিত? এর মাথায় নেড়া করে উল্টাইলা চার রাস্তার মোড়ে খাড়া করে রাখলে উচিত বিচার হইব। আগে এক ছড়া জুতার বাড়ি দিয়া আগে ঘর দিয়া মহল্লা থেকে বের করে দিতে হইব। থামেন আপনারা, আপনারা থামেন। আপনারা যে যা বিচার চাইছেন সমস্ত শাস্তি ওর মাথা পাইতা দিতে হইব। চাচা 10 বছর ধরে আপনার বাড়িতে ভাড়া থাকি, উল্টা পাল্টা কোনোদিন কিছু দেখছেন? আজকে একটা মেয়ে মানুষ বিপদে পড়ছে দেখে আমি তার ঘরে তুলছি। হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে, আপনারা না জানে আমি ঘরে তুলছি। আর তাই বলে আপনারা আমার মাথা নেড়া করে দিবেন, আমার জুতার বাড়ি দিবেন, বেতের বাড়ি দিবেন, যা ইচ্ছা তাই করবেন করেন। আপনাদের ক্ষমতা আছে, আপনারা যা ইচ্ছা তাই করবেন, আমার কিচ্ছু করার নাই। এই হারামজাদা, একদম চুপ, একটা কথা কবি না তুই। তোর কত বড় কলিজা, তুই আমার মেসের মধ্যে কলঙ্ক দিছ। আমি তোর কাছে মেস ভাড়া দিছি, তুই আমার কাছে নারী লয়ে আইছস এর মধ্যে। এই যে কাকা, আমি আর আমার উস্তাদ যে এত বছর মহল্লায় আছি, আমরা কোনদিন কোনো অপরাধ করছি? আমার উস্তাদ সারা জীবন তো মানুষের অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে। আজকে একটা মহিলা বিপদে পড়ছে, এর লেগে বাসায় নিয়ে আসছে, তাই দোষের কিছু হয়ে গেছে। এই বৈশার বাচ্চা, তুই আমার চিরস একবারে ঝুলাই কিন্তু ছোলাই বেলা বুঝিও তুই আমারে। এই মহল্লাবাসী, আপনারা শুনছেন, সমস্ত যা রায় হয়েছে আপনাকে সবার রায় ওর মাথা পয়সা নিতে হইব। তুই চুপ থাক, একদম কথা কবি না, ঠিক আছে? কথা আপনারা প্লিজ থামেন। দেখেন, উনি তো কোনো ভুল করে নাই, আমি ভুল করছি, আমাকে শাস্তি দেন। আর আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে আজকেই বিয়ে করব। আপনি আমাকে বিয়ে করবেন? আমি রাজি আছি। ছেলে মেয়ে যখন বিয়ে করতে রাজি, আর আপনি তো বাড়িওয়ালা, আপনি দায়িত্ব নিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করে দিন। আপনারা রাজি আছেন?